ভোটের হার আসলে বাড়ছে 50% উপরে, আমরা যেখানেই যাচ্ছি এই কয়েক ঘন্টা শুনছিলাম। আমরা শেষ মুহূর্তের আপডেটগুলো জানছিলাম। আমাদের রাজধানীতে আমাদের আরেক সহকর্মী আছেন, ঢাকা 1 আসনে আছেন রেদওয়ান শোয়েব। আপনি মধুরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আছেন সম্ভবত। একটু জানাবেন যে শেষ মুহূর্তে আর প্রায় ঘন্টা দেড়েকের মতো বাকি আছে, ভোটার উপস্থিতি কেমন, সার্বিক পরিস্থিতি কেমন? বিদ্যালয় কেন্দ্রে নেই, আমি কেরানীগঞ্জ থেকে এই মুহূর্তে দোহারে চলে এসেছি। দোহারের শাইনপুকুর এর একটি কেন্দ্রে আছি এই মুহূর্তে, ঢাকা 1 আসনের অন্তর্গত। এই আসনে এই কেন্দ্রে আমি বেশ কয়েকটা কেন্দ্রে ইতিমধ্যেই ঘুরে দেখেছি, তবে এই কেন্দ্রে আমি যে কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছি কিছুটা অপ্রীতিকর কিংবা কিছুটা অদ্ভুত ঘটনা আমরা শুনতে পেরে এখানে এসেছি। এবং এখানে এসে যেটা জানতে পেরেছি যে একজন নারী ভোটারের সাথে আমাদের কথা হয়েছে। তিনি যেমনটা বলেছেন যে তিনি এসে দেখেছেন তার ভোটটা দেয়া হয়ে গেছে, অর্থাৎ এখানকার যারা পোলিং এজেন্ট আছে তারা বলছেন যে, কিংবা যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা বলছেন যে এই ভোটটা আসলে কাস্ট হয়ে গেছে। আমরা একটু সেই মহিলার সাথে একটু কথা বলতে চাই। তিনি এখনো এখানে বসেই আছেন, তিনি ভোট দিতে চাচ্ছেন, তার সাথে কথা বলতে চাই। আপনি কখন এসেছেন এবং আপনি আসলে এসে কি দেখলেন এখানে? 9:30টার পর দিয়ে আইছি, পরে পরে হেসে পরে আইতে সময় লাগছে। আইসি বাদে এখানে আইসি বাদে এর কাছে ভোট দিবার আইসি বাদে বলে যে আপনার ভোট দিয়ে গেছে গা। তা আমি আবার জিজ্ঞাসলাম যে বাপের নাম কি, মায়ের নাম কি? কয় কি সূর্য বেগম আর শেখ সাহেব। আমার বাপের নামও শেখ সাহেব, আমার বাপের মায়ের নামও সূর্য বেগম। আমি ভোট তো আমি দেই নাই, আমার ভোট তো আর আমি দেই নাই। আপনি এখান থেকে ভোট না দিয়ে যাবেন না, বিষয়টা এরকম। আপনি কারো সাহায্য সহযোগিতা চেয়েছেন কিনা? যারা টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। প্রশাসনের যারা কর্মকর্তা আছেন তাদের সাহায্য চেয়েছেন কি? হ্যাঁ, আগে সাহায্যকে এক কথায় ওই দুদিকে সাহায্য চাইছি, হয়ে বলছে যে তুমি ফিরে আবারে মানে আইডি কার্ডটা করে দেখো, সাজদা দেখছে একটাই বেরিয়েছি। কণা, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছিলেন যে এই ধরনের কিছু বিচ্ছিন্ন ঘটনা কিন্তু এখানে ঘটেছে। এবং এই যেহেতু প্রত্যেকটা ভোট কেন্দ্রে যেহেতু সিসি ক্যামেরা আছে, নিশ্চয়ই যিনি প্রিজাইডিং অফিসার আছেন, আমরা নিশ্চয়ই প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে পারি যদি সময় থাকে হাতে। সেক্ষেত্রে আমরা একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলে দেখতে পারি যে তিনি আসলে কি বলছেন। প্রত্যেকটা কেন্দ্রে যেহেতু সিসি ক্যামেরার ফুটেজ আছে, আমরা একটু যেতে চাই প্রিজাইডিং অফিসার যিনি আছেন, প্রিজাইডিং অফিসারের সাথে একটু কথা বলতে চাই এই ইস্যুটা নিয়ে, যে এর আগে এরকম এই কেন্দ্রেই একটা ঘটনা ঘটেছে যে এখানে একটা পুরুষ ভোটার তিনি এসেছিলেন। এখানে এসে একই ঘটনা ঘটেছে যে তার ভোটটাও কাস্ট হয়ে গেছে। তিনি দাবি করেছিলেন যে তিনি ভোট দেননি। পরবর্তীতে তার হাতে যেহেতু কোনো চিহ্ন ছিল না, পরবর্তীতে এখানকার সিসি ফুটেজ দেখে পরবর্তীতে জানা গেছে যে তিনি আসলে একবার ভোট দিয়ে গেছেন। আমি একটু প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলতে চাই। একজন নারী ওই কেন্দ্রে আছেন, ওই কক্ষে বসে আছেন। তিনি দাবি করছেন যে তার ভোটটা এখনো তিনি দেননি, ভোট তার হাতে কোনো চিহ্ন নেই ভোট দেওয়ার। আমি ওটা সিসিটিভি দেখে তার সাথে কি করা যায়, নির্বাচন কমিশনের সাথে বুঝে কি করা যায় আমি ওটা করবো। এর আগেও একটা ঘটনা ঘটেছিল, না ওটা আরেকজন জাল ভোট দিতে আসছিল। ঢাকা 1 আসন কিন্তু আসলে সবসময় আলোচিত, এবং ঢাকার কেন্দ্রে না হলেও একটু বাইরে নবাবগঞ্জ, দোহার এবং এই আলোচিত আসনে সবসময় কিন্তু জাতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব যারা তারাই কিন্তু প্রার্থী হন। সুতরাং ওই আসনটায় সবসময় এরকম আলোচনায় কিন্তু থাকে, এবারও তাই আমরা দেখলাম। এটি একটি খুবই দুঃখজনক ঘটনা। যিনি ভোট দিতে এসেছেন, অনেক আশা নিয়েই ভোট দিতে এসেছেন এবং তিনি ভোট দেওয়া ছাড়া যাবেন না, তেমন একটি কথাও কিন্তু আমরা জানছি।